আমরা যে সংখ্যা নিয়ে বসবাস করছি, যে আতঙ্ক নিয়ে, যে দুশ্চিন্তা নিয়ে আমরা বসবাস করছি, আজকে এই মিটিং থেকে আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই সংখ্যা আজকে দূর করে দিবেন। এই কামরাঙ্গীরচরের 20 লক্ষ মানুষের মধ্যে যে সংখ্যা রয়েছে, যে দুশ্চিন্তা রয়েছে, এই কামরাঙ্গীরচরের মানুষের যে ঘুম হারাম হয়ে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কতিপয় উদ্যোগের কারণে, আজকে সেই সম্পর্কে আমি 2 মিনিট কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু সিদ্ধান্তের কারণে, কিছু প্রকল্পের কারণে আজকে কামরাঙ্গীরচরের মানুষ মনে করে আজকে হোক 20 বছর পরে হোক, কামরাঙ্গীরচর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্রের মধ্য দিয়ে এই কামরাঙ্গীরচরের যারা বসবাস করে তারা বিলীন হয়ে যাবে। এমন একটা প্রেক্ষাপটে সমগ্র কামরাঙ্গীরচরবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে এই কামরাঙ্গীরচরের মানুষ সিটি কর্পোরেশনের সেই প্রকল্পের প্রতি সমর্থন ছিল না। এমন একটা প্রেক্ষাপটে এই 20 লক্ষ কামরাঙ্গীরচরের মানুষের দাবি ছিল মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামনে যেন এই ঢাকা 2 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য প্রিয়নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম যেন এই 20 লক্ষ মানুষের পক্ষে যেন কথা বলে। আমাদের মনের ভাষা, আমাদের মনের কথা, আমাদের প্রত্যাশা সেদিন মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে আমাদের প্রিয়নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম অল্প ভাষায় আমাদের গুরুত্ব, তাৎপর্য, এই 20 লক্ষ মানুষের প্রাণের দাবি সেদিন মহান জাতীয় সংসদে তুলে ধরেছেন। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, এর মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 17 নম্বর ওয়ার্ডের ম্যাজিস্ট্রেটগুলির 60টি বাড়ি অধিগ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে। জেলা প্রশাসক সেই চিঠি যাচাই বাছাই করার জন্য, উপযুক্ত জবাব প্রদান করার জন্য লালবাগের এসিডেন্টের কাছে পাঠিয়েছে 7 দিনের সময় নির্ধারণ করার মধ্য দিয়ে। এই খবরটা আমরা অত্যন্ত গোপনে আমরা পেয়ে বৃহস্পতিবার রাত্রে আমরা মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে 1 মিনিট সময় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব সভাপতির অনুমতি নিয়ে। গত বৃহস্পতিবার রাত্রে আমাদের শ্রদ্ধেয় সভাপতি আবুল হোসেন সরকার সহ জন্মভূমি কমিটির নেতৃবৃন্দরা মাননীয় প্রধান অতিথির সাথে আমরা দেখা করি তার ধানমন্ডির বাসভবনে। আমরা যখন এই বক্তব্যটা উপস্থাপন করে আমাদের 20 লক্ষ মানুষের সাথে সাথে বৃহস্পতিবার আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামও কর্তব্য বিমুখ হয়ে পড়ে, বিমর্ষ হয়ে পড়ে আমাদের করণীয় সম্পর্কে উনি চিন্তা ভাবনা করতে থাকে। গতকালকে শুক্রবার আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম আমাকে খবর দিয়ে নিয়ে যায়, তার সাথে আমাদের কথা হয় আমাদের পরিকল্পনা, আমাদের কামরাঙ্গীরচরের ভবিষ্যৎ নিয়ে। আল্লাহর খাস রহমত, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম এই 20 লক্ষ মানুষের পক্ষে অত্যন্ত সাহস নিয়ে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবকে ফোন করেন। প্রথমে ফোন ধরেনি, দ্বিতীয়বার ধরেনি, পরবর্তীতে মেয়র মহোদয়ের সাথে আমাদের এমপি সাহেবের সাথে কথা হয়েছে। কি কথা হয়েছে সেটা আমি বলবো না, সেটা আমাদের প্রধান অতিথির মুখ থেকে আপনারা শুনবেন। শুধু এ কথা আপনাদেরকে বলতে চাই, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র একজন অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি এমপি সাহেবের বাসায় এসেছেন, বলেছেন চাচা আপনার আসার প্রয়োজন নেই, আমি উপস্থিত হয়ে আপনার বাসায় এসে আপনার বক্তব্য শুনবো, কথা শুনবো। যথারীতি উনি 10টার পরে অ্যাডভোকেট কামরুল ইসলামের বাসায় এসে উপস্থিত হয়েছেন। প্রিয় মেয়রকে বিদায়ের পরে আমার সাথে আমার এমপি মহোদয়ের কথা হয়। শুধু একটি কথা বলে আমাদের প্রিয় মেয়র শুধু একটি কথা বলেছেন যে চাচা আপনার এবং সাহারা খাতুনের হাত ধরে 111-এর সময় আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলাম। আমার কোনো আচার আচরণের কথাবার্তায় আপনার কোনো দ্বিমত হবে না, আপনার বিরুদ্ধে আমার কোনো অবস্থান হবে না। আপনি কামরাঙ্গীরচরে যা চাইবেন এর ব্যত্যয় ঘটবে না। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমরা যে সংখ্যা নিয়ে বসবাস করছি, যে আতঙ্ক নিয়ে, যে দুশ্চিন্তা নিয়ে আমরা বসবাস করছি, আজকে এই মিটিং থেকে আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই সংখ্যা আজকে দূর করে দিবেন। বেশি বলার দরকার নাই, বলার দরকার নাই। আমি আপনাদেরকে বলি, একটা পরিকল্পনা কামরাঙ্গীরচরের ব্যাপারে দক্ষিণ সিটি কর্পোরেশন করেছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা অবগত করেছি, জানিয়েছি। কামরাঙ্গীরচর আমার ভোট ব্যাংক, এখানে 18 লক্ষ লোকের বসবাস
এবং এখানের মানুষ 90% মানুষ নৌকার, নাকি ভাই? এই কথাটা আমি বলেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাপসকে, ব্যারিস্টার তাপসকে, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার তাপসকে এই কথাটা বলেছেন। এবং আপনারা যে উৎকণ্ঠায় আছেন, আমার সাথে গতকালকে ব্যারিস্টার তাপসের সাথে কথা হয়েছে। উৎকণ্ঠা আপনাদের দূর হতে পারে, কোনো রকম উৎকণ্ঠার কারণ নাই। কোন রকম এইটা নিয়ে কোনো আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ আমি বলতে পারি। কোন রকম উৎকণ্ঠার কারণ নাই। তার সাথে আমার সাথে কথা হয়েছে, আমরা যেভাবে চাইবো সেইভাবেই হবে। এর বাইরে কামরাঞ্চলের মানুষকে অসন্তুষ্ট করে, আমাকে অসন্তুষ্ট করে, আমার কামরাঞ্চলের নেতৃবৃন্দকে অসন্তুষ্ট করে মানুষের ক্ষতি করে, ক্ষতি হোক, এরকম কোনো কাজ হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা এই কথা মানে। আজকে যে বলছেন আপনারা জরিপ করতেছে, ডিসি অফিস থেকে জরিপ করতেছে, এই করতেছে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনাদের কোনো তার জন্য আমি কথা দিচ্ছি, আমার প্রতি বিশ্বাস রাখেন। আমি গতকালকের আগেও চিন্তা করতেছিলাম যে হয়তো আপনাদের আন্দোলন করতে হবে, সাংবাদিক সম্মেলন করতে হবে, ঘেরাও কর্মসূচি হবে, এই হবে সেই হবে। এই চিন্তাটা আমার গতকালকের আগেও ছিল। গতকালকের থেকে আমার সেই চিন্তাটা দূর হয়ে গেছে। কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। রাত্রে আমি খুব আরামে ঘুমাইছি, কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনাদের কোনো ক্ষতি ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার তাপসও করবে না। আমি তো আছি, ব্যারিস্টার তাপসকে দ্বারা আমাদের কোনো ক্ষতি ইনশাল্লাহ আপনাদের হবে না, এইটা আপনাদেরকে নিশ্চিত বলতে পারি। কাজে আপনারা উৎকণ্ঠা মুক্ত থাকেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই, আজকের আয়োজন করেছেন আপনাদের নেতৃবৃন্দকে, মোহাম্মদ হোসেন, সাইদুল মাহমুদ, নুরুল আলম চৌধুরী, সবাইকে ধন্যবাদ জানাই। আমার কথা এখানে শেষ করছি। খোলা হাতে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।